আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। থাইল্যান্ডের স্ট্রিট ফুড এটি বেশ জনপ্রিয় এবং সুস্বাদু। আমরা একটা স্ট্রিট ফুডের কাছে এসেছি। মূলত একটি মোটরসাইকেলের সাথে একটি চাকা লাগিয়ে স্ট্রিট ফুডের একটা দোকান তৈরি করা হয়েছে। দেখুন, একজন বয়স্ক নারী তিনি এগুলো তৈরি করছেন। এখানে নানা ধরনের জিনিস রয়েছে, আনারস রয়েছে, রুটি, কলা, আম, ভুট্টা, বিভিন্ন জিনিস রয়েছে। আমরা যদি একটু প্রাইসটার দিকে একটু দেখি, আসলে ঠিক কত টাকা এগুলো নেয়, আমরা একটু চার্টটা দেখতে চাই। দেখতে পাচ্ছেন যে রুটি 20 টাকা, রুটি 30 টাকা, রুটি বানানা 40 টাকা। বাংলাদেশের এখানকার 30 বাত মানে বাংলাদেশের প্রায় 100 টাকার মতো। আর তার চেয়েও একটি বিষয়ে আর একটু আলোচনা করি। এই যে বিদেশি যারা আছেন তারা তো এই খাবারগুলো টেস্ট করেন, আমরাও টেস্ট করছি। উনি আসলে আবারও গরম করে তৈরি করবেন। একটি বিষয় বলি, সেটি হচ্ছে যে থাইল্যান্ড বেশ উন্নত, তবে এখানে কিন্তু এই টাইপের বয়সী মানুষ বাংলাদেশের অনেকেই এমন কাজ করতে হয় না সাধারণত, অথচ তিনি এই বয়সে এসে স্ট্রিট ফুড বিক্রি করছেন। নিশ্চয় তার সংসার রয়েছে, এভাবেই চালাতে হয়। এখানে একজন মেসেজ সেন্টারে যিনি একজন ছিলেন, একজন নারী, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনিও বলেছিলেন যে তিনি মাসে 15 থেকে 18,000 বাত ইনকাম করতে পারেন, যেটি বাংলাদেশি টাকা 50,000 টাকার মতো। তারপরেও তিনি খুব কষ্টে আছেন, বলছেন যে এখানে খরচ বেশি, স্কুল, কলেজ, বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে এক্সপেন্সিভ। তবে উন্নত জীবনযাপন এখানে করা যায়, যেহেতু ট্যুরিস্ট স্পট, সেই হিসেবে এখানে খাবার সব জিনিসের দাম বেশি বেড়ে গেছে। আমরা একটু দেখব যিনি আসলে কীভাবে তৈরি করেন রুটি, ম্যাঙ্গো এবং রুটি, ম্যাঙ্গো এবং এগ তিনি একসাথে করে তৈরি করছেন। এটি একটা প্যাকেজ, এটি হচ্ছে 50 বাত, বাংলাদেশি টাকায় 150 টাকার বেশি, প্রায় 160 টাকার মতো। তিনি আসলে দক্ষ হয়ে গেছেন, কারিগরের মতো কাজ করছেন, দ্রুত করছেন। রুটির মধ্যে আম দিয়েছেন, আমটা ছড়িয়ে দিচ্ছেন, আমরা দেখলাম। এর সাথে কিছু মশলাপাতি দিচ্ছেন তারা এখানকার।